কি খুকি, তুমি কি বাসের জন্য ওয়েট করছো? এই খুকি, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি বাসের জন্য ওয়েট করছো? কি হলো, কথা বলছো না কেন? বাসের জন্য ওয়েট করছো? তুমি কি আমাকে ভয় পাচ্ছো? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? ফুলেশ্বরী বিদ্যানিকেতন। তোমার স্কুল কিন্তু আমার অফিসের কাছেই। আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে গাড়ি আছে, চলো, কোনো ভয় নেই। যাবে? হুম, গুড গার্ল, আসো। কোন ক্লাসে পড়ো? ভয় পাচ্ছো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি বিরক্ত হয় তোমাকে কোনো প্রশ্ন করবো না। হুম, আমি ক্লাস 9-এ পড়ি, আর আমি আপনার প্রশ্নে একটুও বিরক্ত হইনি। তুমি প্রত্যেকদিন একা স্কুলে যাও? মাঝে মাঝে, ইউজুয়ালি বাবার সাথে যাই, কিন্তু বাবা অফিসের কাজে ঢাকায় গেছে তো। ও, আর তোমার আম্মু? আম্মু আম্মু একটু বিজি, বাসায় আগে তো মেহমান, তাই আসতে পারেনি। আরে আঙ্কেল, এখানেই আমার স্কুল, এখানেই নামবো আমি। হুম, শিওর। এই এই রাখ। যাও। এই যাও, 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 পিছনে আসো, পিছনে, পিছনে, পিছনে। কি ব্যাপার, আজকেও বাস লেট করেছে? কিন্তু আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তুমি ভালো আছো? ও ভালো কথা, তুমি কিন্তু সেদিনকে ভুলে একটা জিনিস আমার গাড়িতে ফেলে রেখে গিয়েছিলে, মনে আছে? ও, আপনি সেটা পেয়েছেন? ও, থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, নাও। এই যে তোমার সে। তোর কি করবো, দাঁড়িয়ে থাকবে? না, আজকে আমার গাড়িতে লিফট নেবে। এসব তোমাকে নামিয়ে দিই। ওকে। আঙ্কেল, আপনি কিন্তু আপনার নামটা বললেন না। আমার নাম হচ্ছে আজাদ রহমান। এখানকার একটা এনজিওতে প্রজেক্টে কাজ করছি। কিন্তু খুকি, তুমিও তোমার নাম বলো না। আমার নাম নিনিত। নিনিত? নিনিত অনেক সুন্দর নাম। কেমন যেন একটা সায়েন্স ফিকশন ভাব আছে, তাই না? তোমার বাড়িতে আর কে কে আছেন? আমি, আম্মু আর আমার বাবা, এই তো। তোমার বাবা কি করেন? আমার বাবা এখানকার একটি টি গার্ডেনের ম্যানেজার। আঙ্কেল, আপনি কোথায় থাকেন? এই তো পদ্মগ্রামে। ও, সে তো অনেক দূর। সে কি, তুমি চেনো?
হ্যাঁ, পদ্মগ্রামের কথা আম্মুর মুখে অনেকবার শুনেছি, তাই জানি। থ্যাংক ইউ আম্মু। ইউ ওয়েলকাম বাবা। হ্যাঁ রে নিনিত, তোর বাবা কাজের কথা বলে কোথায় ডুব মারলো বলতো? আমার কি মনে হয় আম্মু জানো, কি মনে হয়? বাবা ঢাকায় গিয়ে আরেকটা বিয়ে করেছে। কাজটা তো সব বাজে কথা। চুপ করো বেয়াদব মেয়ে, তুই একদম তোর বাবার মতো বেয়াদব হয়েছিস। আম্মু জানো, ওই যে ওই আঙ্কেলটার কথা বলেছিলাম, ওনার সাথে আজকেও দেখা হয়েছিল। যাক বাবা, তাও ভালো, তোর MP4টা ফেরত পেয়েছিস। মা জানো, আজাদ আঙ্কেলের বাসা পদ্মগ্রাম। তাই নাকি? খুবই মিশুক মানুষ। একবার বাসায় ডাকি না ওনাকে। বাসায়? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে কে বলেই তো বললাম, এখনই তো আর আনছি না। এত রেগে যাও কেন বলো তো? তুমি না বললে আনবো না, হলো তো? আচ্ছা বাবা, তোমার বাবা আসুক, তারপর দেখা যাবে। ওকে? হ্যাঁ দিয়ে বলো। তুমি তো আমাকে ভুলেই বসে আছো। একটা ফোন দিতে পারো না? কাহিনী কি তোমার? ঠিক আমি আমি দেখো অনেক ব্যস্ত আছি, কালকে আমি তোকে ফোন দিই, কিছু মনে করো না, হ্যাঁ? হুম, ওকে, বাই। আরে কি হ্যাপা জানো, জীবনটা একদম শেষ। ট্রেনটা 5 ঘন্টা লেট। তুমি কি বলো তো, কোনো কাণ্ডজ্ঞান আছে তোমার? একটা ফোন করতে পারতে না? সারপ্রাইজ! এভাবে মানুষ চলাচল করতে পারে? নিনিত, মামুনি, নিনিত। বাবা কেমন আছিস রে মামুনি? ভালো, তুমি কেমন আছো বাবা? আমি খুব ভালো, কিন্তু স্কুল মিস করিস না তো? তুমি আমার জন্য বই এনেছো? বই? তোর বই না এনে পারি? থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। আচ্ছা হয়েছে, নাও ফ্রেশ হয়ে নাও। তোমার গা থেকে যে কি বিশ্রী গন্ধ আসছে, দাও তো। যাও। শোনো, ফ্রেশ হয়ে যার যার পাওনা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চা দিচ্ছি। আরে ট্রেন তো না, কোস্তাকুস্তি করতে হয়, তাড়াতাড়ি করো। খিদে কিন্তু পেটে ইঁদুর দৌড়চ্ছে। আচ্ছা এসব কবে শেষ হবে বলো তো? আর ভালো লাগছে না। কি জানি কবে শেষ হবে। আচ্ছা এই কদিন ও স্কুলে গেল কি করে, তুমি নিয়ে যেতে? না, তোমার মেয়ে আঙ্কেল পাঠিয়েছে, সেই এগিয়ে দিয়ে আসতো না। কি রে, বল বাবাকে। সত্যি বাবা, আমার একজন নতুন আঙ্কেল হয়েছে। আঙ্কেল? মানেটা কি? এখানে একটি এনজিওতে তিনি কাজ করছেন। ইন্টারেস্টিং। আচ্ছা তোর সঙ্গে পরিচয় হলো কি করে? বাস স্টপে তিনি উনার গাড়িতে আমাকে রোজ এগিয়ে দেন। আচ্ছা শোনো, দেশের অবস্থা একটু ভালো হলে আমরা কোথাও ঘুরতে যাবো। এই টি গার্ডেন আর ভালো লাগছে না, আর হাতে কিছু টাকা পয়সা এসেছে। তোমার টাকা পয়সা?
এই আছে এই নেই। তারপর আমরা খুশি না রে নিনিত? তুমি যে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলেছো। নিনিতের কোচিং এর টাকা বাকি পড়েছে 2 মাসের, মনে আছে? উফ বাবা, মনে আছে মনে আছে, অত হতাশ হয়ে না তো। শোন নিনিত, বিকালে আমরা শহরে ঘুরতে যাব। খবরদার না, মানডে তো টেস্ট আছে। বাবা যাও তো, পড়তে বসো যাও। কমলদা, আমার একটা ফ্যাক্স আসার কথা, যদি আসে আমার টেবিলের উপর রেখে দেবেন। ভালো কথা, আমি একটু এরিয়া ভিজিটে যাচ্ছি। হেড অফিস থেকে ফোন করলে বলবেন 1 ঘন্টা পরে আমি ব্যাক করবো। ওকে? হুম। জায়গাটা দেখেছো? ভারী চমৎকার। অসাম। মুগ্ধ আমি। আমনি তাকাও, হাসো। এই তোমার ছবি নিচ্ছি। ফ্যান্টাস্টিক। চা খাবে? চা খাওয়া যায়। দারুণ জায়গা। জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জানো। দেখো না, গাছের ছায়াগুলো লেকের উপরে কিরকম চমৎকার। নিনিতকে একটু দেখো, দেখতে দেখতে মেয়েটা কিরকম বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিনও প্যাঁ প্যাঁ করে কাঁদতো আর তোমাকে আমাকে ঘুমাতে দিত না। এখন দেখো কিরকম বড় বড় একটা ভাব। মেয়েকে কি বনসাই করে রাখতে চাও? এবার ওর ফিউচার নিয়ে একটু ভাবো। আরে ভাবছি 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 ওকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াবো। হুম, ও পড়বে কম্পিউটারের উপর। দেখো না সারাদিন কিরকম শাহবাগ শাহবাগ করে। আমার তো মনে হয় তোমার মেয়ে বড় হয়ে কবিতা টবিতা লিখবে আর বিদ্রোহ করে বেড়াবে। এখন আর বিপ্লব টিপ্লবের যুগ নেই, এখন সময় হচ্ছে কেনা বেচার। মেয়েটা কিন্তু ভারী সেন্সিটিভ হয়েছে। সেন্সিটিভ না ছাই, এত রাগ এই মেয়েটার। আমি বলে দিলাম, দেখো ওর কপালে দুঃখ আছে। আচ্ছা, 26 তারিখে তো নিনিতের জন্মদিন। লাস্ট টাইম কিন্তু ও অসুস্থ ছিল, এবার কিছু একটা করতে হবে। ও হ্যাঁ, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। এই রে, কিছু একটা করতেই হবে। নিনি, কিছু খেয়ে যাও মা, আসো। না আম্মু, আম্মু দেখো না কি সুন্দর ফড়িং উঠছে, আসো না আম্মু। তুমি দেখো। এই চলো না, এত করে ডাকছি। আসো না তুমি যাও তো, আমার ভালো লাগছে না। বাবা, তুমি আসো তো। ধরো তো, দাও এটা, ছবি তুলতে হবে। তোমাদের পাগলামি। রাখো, এগুলি মিস করা যাবে না। আসো, জলদি আসো। দাও দাও, ছবি তুলি। এ হে, উড়ে গেল। ধরবে তুমি? চলো ধরি। ধরবো, ধরে দেবো, কিন্তু ডানা ছেড়ে যাবে না, ওকে ছেড়ে ওকে দিতে ওকে হবে। ওকে। ওকে। ঘুমিয়েছো নাকি? না,
কিছু কি ভাবছো? আমার লক্ষ্মী বউটির কি মন খারাপ? তুমি তো গম্ভীর হয়ে আছো। অতীত দিনের কিছু কি মনে পড়েছে? কি মনে পড়বে? হুম? না, কিছু না। আমার কিছু মনে পড়ে না। সব সময় সবকিছু মনে করতে হয় না। সময় মানুষকে সবকিছু ভুলিয়ে দেয়। বাবা, চমৎকার বলেছো তো। আচ্ছা, একটা গান শুনবে? ইচ্ছে করছে না। মাঝে মধ্যে ইচ্ছের বাইরেও যেতে হয়। কি শুরু করলে রাত্রে? আসো তো, অনেক রাত হয়েছে, আসো। আঙ্কেল আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এইটা আমার বাবা। আসসালাম, ভালো আছেন আপনি? তাহলে আপনি হচ্ছেন আমার মেয়ের সেই রহস্যময় আঙ্কেল। জি, তবে রহস্যময় কিনা আমি জানি না। চলুন না, সামনেই আমার বাংলো, একটু চাটা খাওয়া যাবে একসঙ্গে। আসলে আমি তো অনেক ঝামেলার ভিতরে থাকি। আপনি একদিন আসুন না আমার বাংলায়, জমি আড্ডা দেওয়া যেত। সে আসা যাবে একদিন। আমার মেয়ে নিনিত আপনার দারুণ ভক্ত, ও বাসায় প্রচুর আপনার কথা বলে। সামনের ২৬ তারিখ ওর জন্মদিন। আমার স্ত্রী আপনাকে কিন্তু নেমন্তন্ন করেছে, আশা করি আসবেন। অবশ্যই আসবো, অবশ্যই। নিনিতে জন্মদিন আর আমি আসবো না, তাই না? আপনাকে অবশ্যই কিন্তু আসতে হবে। আম্মু, জানো আম্মু, বাবার সাথে ওই আঙ্কেলের পরিচয় করিয়ে দিলাম। আবার আমার জন্মদিনে দাওয়াতও দিলাম ওনাকে। খুব মজা হবে, তাই না বাবা? হ্যাঁ, সত্যি দাওয়াত করেছিস নাকি? বিশেষ করো না তো, বাবাকে জিজ্ঞেস করো। কি গো, আসবেন উনি? কি বললেন? আরে আসবে না মানে অবশ্যই আসবে, দাওয়াত দিয়েছি সেরকম। তোমরা বাপ বেটিতে মিলে যা করো না। আচ্ছা যাও, চেঞ্জ করে এসো, যাও। কখন থেকে না খেয়ে বসে আছি, আমি লাঞ্চ দিচ্ছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, খুব গন্ধ বেরিয়েছে খাবারের। নিনিত, চেঞ্জ করো। শোন, তোর রহস্যময় আঙ্কেল যে আসবে, এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। কমলদা, এই কমলদা, কমলদা। ও কমলদা, আমার কোনো ফ্যাক্স আসছে? জি কোথায় রেখেছো? স্যার, টেবিলের উপরে। তুমি এক কাজ করো, টেবিলে খাবার লাগাও, আমি কাজটা সেরে আসছি। না না না, শোনেন, আমি এখানে টি গার্ডেন ফ্যাক্টরি এসব নিয়ে খুবই প্রেশারে থাকি। না না, এটা স্যারের সাইনটা খুবই জরুরি। আপনি কালকে প্লিজ ফাইলটা একটু এগিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমি কালকে বিকেলে আপনাকে ফোন করবো। ওকে, টেক কেয়ার, বাই।
বাবা কেমন লাগছে আমাকে? আরে আমার মেয়েকে তো একদম পরীর মতো দেখাচ্ছে। আচ্ছা বাবা, আজদা আঙ্কেলকে তোমার কেমন লাগলো? চমৎকার, খুবই পছন্দ হয়েছে। তুমি জানো উনি না বেশ ভালো গান করতে পারে। তাহলে তো খুবই ভালো হয়, আজকেই গান শোনা যাবে তার। আচ্ছা বাবা, মা কি আমার উপর রাগ করেছে? মা রাগ করবেন কেন? না, এই যে আমরা এসব হুট করে একটা ঝামেলা তৈরি করলাম। আরে না না, মার রাগ কতক্ষণ থাকে। আচ্ছা, মা কি করছে রে? জানি না। কি অবস্থা সুন্দরী? ইউ নিড হেল্প? নো থ্যাংক ইউ। মেয়ে কি বলে? আরে মেয়ে তো একেবারে খুশিতে আটখানা, পরিসাচ্ছে। আচ্ছা, তোমার গেস্টকে ফোন করেছো নাকি? বাসা চিনবে তো ঠিক মতো? আরে তুমি যে কি বলো না, নিনিত কি করেছে জানো? একেবারে ম্যাপ এঁকে দিয়েছে। এই তোমার রন্ধন কর্মের কি অবস্থা? শেষ, আমি রেডি হতে যাচ্ছি জাস্ট। ও মাই গুডনেস, আমিও রেডি হইনি। আরে আঙ্কেল, আসেন আসেন আসেন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আসেন আসেন। আরে আজ আছে। চিনতে কষ্ট হয়নি তো আপনার? না না, আমি এর আগেও পদ্মগঞ্জে এসেছিলাম আমার এক বন্ধুর বিয়েতে। তাই নাকি? কি নাম বলুন তো? আম, আঙ্কেল, এটা আমার আম্মু। হ্যালো। হ্যালো। বাসা চিনতে সমস্যা হয়নি তো? না, একদমই সমস্যা হয়নি। আপনার বাসাটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, ভাবিকে আনলেন না? এখানে থাকেন না বুঝি? আমি হচ্ছি বুড়ো ব্যাচেলার, একেবারে চিরকুমার। আপনাকে দেখে কিন্তু আজাদ সাহেব আমার খুব ঈর্ষা হচ্ছে জানেন। সেই ব্যাচেলার লাইফটা খুব মিস করি। তাই না? তাহলে তুমি যে আমাকে বলতে তেল নুন ছাড়া খাবার খেতে খেতে একদম অরুচি ধরে গিয়েছিল, তারপর ছাড় পোকার কামড় খেতে খেতে শরীর একদম মোরব্বা হয়ে গিয়েছিল, আর ওই যে মেয়েদের হোস্টেলের সামনে হাঁটাহাঁটি, বলে দেবো নাকি? হ্যাঁ, দেখো আম্মু, আজদা আঙ্কেলের সামনে আমার আব্বুর অপমান করবে না। এই কিন্তু আমি মানবো না। মানবো না মানে মানবো না, মানবো না, মানবো না। সাব্বাস, এই না হলে আমার মেয়ে। আজাদ সাহেব প্লিজ। থ্যাংক ইউ। খেয়ে দেখুন, ওর হাতের লেবুর শরবত কিন্তু জীবনানন্দ দাশের কবিতার মতোই মধুর। তাই নাকি? জানেন, এই শরবত খেয়ে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। আরে কি শুরু করলে? নিন। শুনেছি আপনি এখানকার একটা এনজিওর প্রজেক্টে আছেন। আপনার ওখানে বেড়াতে যেতে চাই, অবশ্য যদি আপনার দাওয়াত পাই। আমি তো আসিফ ভাইকে বলেছিলাম, নিনিতকেও বলেছি। আসলে আমি এখানে খুব বেশি দিন নেই, অনেক দিন তো হলো, মন একেবারেই টিকছে না। ভালো কথা, আপনারা সবাই মিলে আমার গেস্ট হাউসে চলে আসুন, খুব মজা করে আতিথেয়তা করা যাবে। হ্যাঁ, সেটা যাওয়া যায়। আসিফেরও ব্যস্ততা একটু কম, দেখি সময় করে যাব একদিন। ওহো, আমি এই বইটা এনেছিলাম নিনিতের জন্য। শিওর। নিনিত, নিনু, আসি মা। আঙ্কেল তোমার জন্য গিফট এনেছে। ওয়াও, ওয়াও, আরণ্যক। গ্রেট আঙ্কেল।
আপনিও তো আরণ্যকের জীবন বেছে নিয়েছেন, এটা কি তারই প্রভাব? প্লিজ বসুন। হয়তো প্রভাব তো একটা আছেই। কোনো একদিন কেউ একদিন কাউকে বলেছিল তার আরণ্যক হতে ইচ্ছে করে। এই তো এইসব হিজিবিজি। আরে চলো না, খাবো তো সবাই, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আজাদ সাহেব, এই রিয়েল এস্টেটের যুগে আপনাদের আরণ্য খাওয়ার বাসনা কিন্তু সত্যি কৌতূহল উদ্দীপক। চুপ করো তো। তোমাদের মতো শহুরে দ্বারকাকেরা কি করে বুঝবে অরণ্যের বেদন? সাধু সাধু, অরণ্যের বেদন। রান্নাটা অসাধারণ হয়েছে। আসিফ ভাই, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আমার এখানে আসুন না, সবাই মিলে আসুন। হ্যাঁ নিশ্চয়ই যাব, সামনের সপ্তাহে যদি সময় পাই চলে যাব। আচ্ছা আজাদ ভাই, আপনার এই চিরকুমার থাকার রহস্যটা কি বলুন তো? কোনো দর্শন টর্শনের ব্যাপার নয় তো? একদমই না। আসলে ব্যাপারটা কি জানেন, আমি কিছুটা বহেমিয়ান, কিছুটা কেয়ালি, আর কিছুটা ভবঘুরে বলা যায় অনেক আগে থেকেই। আর কি আশ্চর্য, ভবঘুরে না হলে এরকম একা একটা জঙ্গলে কিভাবে মানুষ থাকা যায় বলুন? হুম? বন জঙ্গলই হচ্ছে মানুষের থাকার প্রকৃত জায়গা মশাই। হ্যাঁ, সেটা হয়তো আপনি ঠিক বলেছেন, কিন্তু জানেন কি ভাবি, আমি না এখন একেবারে টায়ার্ড, অনেক বেশি ক্লান্ত, আর ভালো লাগছে না। ভাবছি এখন এখান থেকে চলে যাব, কক্সবাজারে চলে যাব। ওয়াও, কক্সবাজার আপনি যাবেন? আমরা তো যাবো আপনার সাথে দেখা করতে, তাই না? সমুদ্র দেখবো, কি মজা করবো। ওয়াও আঙ্কেল, আপনি কবে যাবেন? এখনই যাচ্ছে না বাবা, আমি যদি যাই অবশ্যই তোমরা যাবে, তাই না? ডান। আম্মু জানো আঙ্কেল না গান গাইতে পারে? শোনান না প্লিজ। আজাদ সাহেব, একটা কিন্তু না, একটা গাইতেই হবে। আরে তোমাকে কে বললো আমি গান গাইতে পারি? আচ্ছা, করুন একটা গান। না, আমি আসলেই গান গাইতে পারি এটা। আরে আপনি তো লজ্জা পাচ্ছেন। প্লিজ, আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না। আমি অনুরোধ করছি, আমাকে রিকোয়েস্ট করবেন না প্লিজ। আচ্ছা শুনুন, আপনি প্রস্তুত হন, এখানে কিন্তু আরো শিল্পী রয়েছে। সামিরা কিন্তু চমৎকার গান করে। আসিফ, হ্যাঁ আম্মু, আজকে তোমাকে গান গাইতেই হবে, কোনো কথা শুনবো না। প্লিজ 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 গান গাও। আম্মু আমি জানি না, তবে না না না। তুমিও লজ্জা পাচ্ছ? আরে হ্যাঁ, মঞ্চ তো please করো তোমার। না। আচ্ছা সবাই এত করে রিকোয়েস্ট করছে, প্লিজ। আম্মু প্লিজ করো, হয়ে প্লিজ। যাক হয়ে যাক। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে
থ্যাঙ্কস ফর এভরিথিং। ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল ডিনার। অনেকদিন মনে থাকবে। আরে কি যে বলেন, আপনি যে আমাদের মেয়ের জন্মদিনে এত কষ্ট করে এসেছেন, আমরা সবাই খুব অনার্ড। আমাদেরও আপনার কথা মনে থাকবে। আশা করি শীঘ্রই দেখা হচ্ছে। তাহলে চলি। হ্যালো, আমি সামিরা বলছি। সামিরা? সামিরা তুমি? সরি ফোন করার জন্য। আসলে একটা রিকোয়েস্ট করার জন্য ফোন দিলাম। করতে পারি? হ্যাঁ, তা পারো, কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথা বলিনি। দেখো, যা কিছু ঘটেছে সব কিছু দৈবক্রমে ঘটেছে। এর ভিতরে আমার বা নিনিতে কোনো হাত ছিল না। তোমার ওখানে অনাহত আগমনের জন্য আমি সরি। আমি কি আজকে আধা ঘন্টার জন্য তোমার সাথে কোথাও দেখা করতে পারি? কেন? কেন সামিরা, কি হয়েছে? আচ্ছা, মানে আসিফ কি সমস্ত কিছু জেনে গেছে, বা তুমি তাকে কিছু বলেছো? না না, আমি কিছুই বলিনি। দেখা করতে পারবে কিনা বলো, আর রিকোয়েস্ট করব না। হ্যাঁ, কেন পারবে না? কোথায় আসতে হবে সেটা বলো। আমি চাই নিনিতের সাথে তুমি কোনো যোগাযোগ রাখবে না। ওর সাথে যোগাযোগ রাখলে একদিন আসিফ সব জেনে যাবে। তারপর আমার যাবার আর কোনো জায়গা থাকবে না। আশা করি তুমি আমার অসহায়ত্ব বুঝতে পারছো। হ্যাঁ, আমি জানি এখানে কারো কোনো হাত নেই। তারপর আমরা তো স্রোতে গা ভাসাতে পারি না, তাই না? আমাদের সবারই যার যার জায়গা থেকে দায়িত্ববোধ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসিফ আমাকে অনেক ভালোবাসে। অ্যাটলিস্ট তোমার মতো না। তাও আমি জানি। নিনিত নিনিত কদিন না দেখলেই তোমাকে ভুলে যাবে। আমার সংসারটা ভেঙে দিও না আজাদ। দেখো সামিরা, আমাকে তোমার কোনো অনুরোধ করতে হবে না। তুমি যা চাও তাই হবে।
থ্যাংক ইউ আসার জন্য। আর আমি এখন যাই। আমি সরি তোমাকে বদার করার জন্য। নিনি, কি হয়েছে? মন খারাপ? কই না তো। ও মা, আমাকে বলবি না? আজ আঙ্কেলের কথা মনে পড়ছে। ও আচ্ছা মা, সেদিনের পর থেকে আজের আঙ্কেল কোথাও উধার হয়ে গেল বলো তো? একটা এমন জলজান্ত মানুষ হাওয়া হয়ে গেল। আচ্ছা, তোর বাবা ওখানে কি করছে বলতো? লোকটার না কোনো আক্কেল নেই, ট্রেন চলে আসবে, কি মুশকিল। আচ্ছা মা, জানো আজাদ আঙ্কেল আমাকে কি বলেছিল? বলেছিল আমাকে সমুদ্রে বেড়াতে নিয়ে যাবে, তারপর সমুদ্রের পাড়ে শুয়ে শুয়ে আমাকে তার জীবনের সবচেয়ে গোপনীয় কথাটা বলবে। আজাদ আঙ্কেল কথা রাখেনি। মাঝে মাঝে তবু দেখা পাই, হায় মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে,